আরিয়া নামের একজন ইংরেজি শিক্ষিকা ড জাকির নায়েককে প্রশ্ন করেন, আমার এই ইংরেজি পড়ানোর জ্ঞান দিয়ে আমি কিভাবে মুসলিম উম্মার জন্য কাজ করতে পারি। উত্তরে ড জাকির নায়েক চমৎকার একটি উদাহরণ দেন। তিনি বলেন, দুনিয়াতে সব জ্ঞানই যে উপকারী তা নয়। যেমন চুরি করা বা হ্যাকিং করা ক্ষতিকর জ্ঞান, কিন্তু একজন হ্যাকার চাইলে সাইবার অপরাধীদের ঠেকাতে এথিক্যাল হ্যাকিংয়ের মাধ্যমে ভালো উদ্দেশ্যেও তার জ্ঞান ব্যবহার করতে পারে। ঠিক তেমনি আমাদের যে কোনো হালাল পেশা বা জ্ঞানকে চাইলে ভালো উদ্দেশ্যে কাজে লাগানো যায়। বোন আরিয়ার প্রশ্নের সরাসরি উত্তরে তিনি বলেন, ইংরেজি বর্তমান বিশ্বের একটি শক্তিশালী আন্তর্জাতিক ভাষা। ইংরেজি শেখানো মোটেও হারাম কাজ নয়। তিনি চাইলে কোরআন ও হাদিসের ইংরেজি অনুবাদ পড়ে যারা শুধু ইংরেজি বোঝে বা যারা অমুসলিম তাদের কাছে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দিতে পারেন। এই দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি নারীদের মাঝে একজন চমৎকার ইসলাম প্রচারক বা দায়ী হয়ে উঠতে পারেন। বিষয়টি আরও স্পষ্ট করতে ড জাকির নায়েক নিজের জীবনের একটি অলৌকিক ঘটনা শোনান। ছোটবেলায় তিনি প্রচণ্ড তোতলাতেন। ২৫ জন মানুষের সামনে কথা বলার সাহসও তার ছিল না। কিন্তু শেখ আহমেদ দিদাতের সান্নিধ্যে এসে যখন তিনি ইসলামের দাওয়াতের কাজ শুরু করেন, তখন মঞ্চে উঠলেই তার তোতলামি একদম গায়েব হয়ে যেত। সবশেষে তিনি পবিত্র কোরআনের সূরা আনকাবুতের ৬ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, যারা আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহ অবশ্যই তাদেরকে পথ দেখান। তাই আল্লাহ আপনাকে যে মেধা বা পেশা দিয়েছেন তা দিনের কাজে ব্যবহার করার উপায় খুঁজুন। দুনিয়া ও আখিরাত উভয় জগতেই সফল হবেন।